How are you? I think you are all well by the grace of Almighty. Welcome to my channel. আজকে লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 1.3.8 কি বললো দেখি আমরা। Read the poem again and in pairs or groups identify the similes used in the poem. Finally, share your answers with the class. Also mention the patterns you have used to compare the two things or persons and why these similes are used here. বাংলায় বলা হলো কবিতাটি আবার পড়ো এবং জোড়ায় বা দলে কবিতায় ব্যবহৃত উপমাগুলো সিমিলস চিহ্নিত করো। অবশেষে ক্লাসের সাথে তোমার উত্তর শেয়ার করো। এছাড়াও দুটি জিনিস বা ব্যক্তির তুলনা করার জন্য তুমি যে প্যাটার্ন ব্যবহার করেছো এবং কেন ব্যবহার করেছো তা জানাও। এরপর বললো ইউ ক্যান রাইট ইউর অ্যান্সার্স ইন দ্য গিভেন গ্রিড। তুমি তোমার উত্তরগুলো এই টেবিলে লিখতে পারো। প্রথম কলামে বলা হলো ক্যারেক্টার্স ডেসক্রাইব, যে চরিত্রের বর্ণনাটা দেওয়া হলো। প্রথমে কার কথা বলা হলো? অবশ্যই দ্য পোয়েট। এরপরে দ্বিতীয় কলামের কি আছে? কম্পেয়ার্ড টু বা উইথ, কার সাথে তুলনা করা হলো? ক্লাউডের সাথে তুলনা করা হয়েছিল, মেঘের সাথে, আর কবির সাথে তুলনা করা হয়েছিল। এখানে সিমিলসের জায়গাটা বেশ কম, তবু আমরা লিখি আই ওয়ান্ডার্ড। আমরা এখানে ডট ডট দিয়ে দিলাম যে সেন্টেন্সটা কোনটা হবে। আই ওয়ান্ডার্ড, ওই সেন্টেন্সটা কিন্তু দিতে হবে তোমার কবিতার থেকে। এরপরে বলা হলো ইয়োর সেন্টেন্স। আমরা একটা সেন্টেন্স দিতে পারি, রিনা স্যাং নাইসলি অ্যাজ এ বার্ড দিতে পারি। এখানে জায়গা খুবই কম, এই কারণে কিন্তু অন্য ঘরে চলে যাচ্ছে। এখানে প্যাটার্ন, যে প্যাটার্ন তুমি ব্যবহার করছো সেটার কথা বলা হলো। আমি এটা মুখে বলে দিই, তোমরা লিখে নিও। প্যাটার্নটা দেওয়া হয়েছে টু কম্পেয়ার টু থিংস। আর রিজন টু ইউজ দ্য সিমিল, সিমিলটা ব্যবহার কারণটা কী ছিল এটাও আমি মুখে বলে দিই। টু ডিসক্রাইব হাউ মিনা ওয়াজ সিঙ্গিং, এটা বর্ণনা করার জন্য এই সিমিলকে ব্যবহার করা হয়েছে। এরপরে 2 নম্বরে আমরা আর একটা এক্সাম্পল দিই। ক্যারেক্টার দ্য ড্যাফোডিলসকে দেই। ক্যারেক্টার দিলাম আমরা দ্য ড্যাফোডিলস, এর সাথে কার সাথে তুলনা করা হয়েছিল? টুইঙ্কলিং স্টার্স, জল জল করা তারার সাথে তুলনা করা হয়েছিল। সিমিলটা কি ছিল? এখান থেকে সেন্টেন্সটা সিমিলের মধ্যে দেওয়া যেতে পারে কন্টিনিউয়াস, তারপরে ডট ডট দিলেই হবে। এই সেন্টেন্সটা দেওয়া যেতে পারে। এরপর ইউর সেন্টেন্স, এখানে আরেকটা সেন্টেন্স দেওয়া যেতে পারে এরকম। একটা মিনা দিছে, একটা রাজুর নাম দিয়েও দেওয়া যেতে পারে। রাজু ইজ ফ্রি অ্যাজ এ বার্ড দ্যাট ফ্লাইজ ইন দ্য স্কাই, এখানে এই এক্সাম্পলটা দিতে পারো। এরপরে এই প্যাটার্নটা কি? টু কম্পেয়ার টু থিংস, দুইটার মধ্যে তুলনা করা বোঝাইছে। আর রিজনটা, কারণটা দেখাতে পারো। টু এমফাসিস রাজুস ফ্রিডম, এখানে জায়গা কম বিধায় আমি লিখতে পারলাম না, তবে আমার কথার সাথে সাথে তুমি লিখে ফেললেই হবে। সেই সাথে কিন্তু আজকে লেসনটা হয়ে গেল। নিশ্চয়ই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।